সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কৃষি উদ্যোক্তা চ্যানেলের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি এই রোগ সম্বন্ধে ৬-৭ বছর আগেও আমরা কিছু জানতাম না। বাংলাদেশে এই রোগটি প্রথম দেখা যায় ৬ জুন ২০১৯ সালে। এটি একটি প্রাণঘাতী রোগ যা মশা মাছি থেকে ছড়ায়। চলুন আমরা শুরুতে জেনে নেই এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ রোগের উপসর্গ। সোজা কথায় কিভাবে বুঝবো আমরা গরুর লাম্পি স্কিন হয়েছে? লাম্পি হলে গরুর শরীরে 3টি সিমটম দেখা যায়। চলুন আমরা 3টি সিমটম জেনে নেই। ১, গরুর শরীরে গোটা শরীরে পক্সের মতো উঠে এবং পরবর্তীতে এগুলা ফেটে যায়। গরুর যে কোনো পা মোটা হয়ে ফুলে গিয়ে এক পর্যায়ে ফুলে গিয়ে মোটা অংশের যে কোনো জায়গায় গোল ছিদ্র হয়ে যায় এবং ভিতর থেকে কিছু তরল পদার্থ বের হয়ে। 3, গরুর ঠিক কম্বলের নিচে এরকম বেলুনের মতো, আমরা যেরকম বেলুনে পানি ঢুকালে যেরকম হয় ঠিক ওই রকম গলার কম্বলের নিচে এই জায়গায় ফুলে যায় এবং একইভাবে ওই ফুলা জায়গায় গোল ছিদ্র হয়ে ভিতর থেকে তরল পদার্থ বের হয়। এই 3টির যে কোনো একটি সিমটম যদি দেখা যায় বুঝবেন আপনার গরুর লাম্পি স্কিন ডিজিজ হয়েছে বা সংক্ষেপে যেটাকে আমরা এলএসডি বলি। উপরে 3টি উপসর্গের ভেতর সবচেয়ে মারাত্মক হলো 1 নম্বরটি, যেটি গরুর গোটা শরীরে ফক্সের মতো হয়ে যায়। এই রোগটি মূলত হলে গরুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। গরুর খামারে এলএসডির মতো এত প্রাণঘাতী রোগ আর অন্য কোনোটা আছে কিনা আমার আর জানা নাই। অন্য যে কোনো রোগ হলে সাধারণত আমরা এলএসডি ব্যতীত গরুর সবচেয়ে কঠিন রোগ হিসেবে আমরা ধরি গরুর খোরা রোগ। খোরা রোগ হইলে দর্শক এতটুকু সমস্যা হয় না, সাধারণত ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করলেও অনেক সময় এই রোগ থেকে কি সেরে যায়। সাধারণত আমরা অ্যান্টিবায়োটিকের গুঁড়া কিংবা নেপথলিন ওগুলা ব্যবহার করলে কিংবা একটা স্কিন কেয়ার স্প্রে আছে, স্প্রে ব্যবহার করলে অনেক সময় কি সেরে যায়। কিন্তু যখন লাম্পি স্কিনের এই ফক্সের মতো এই সমস্যাটা হয়, পুরা শরীরে যখন উঠে যায়, তখন কি ওই গরু কিছু কিছু ক্ষেত্রে মারাও যায়। লাম্পি স্কিন কিংবা এলএসডি হলে গরুর শরীরে প্রচণ্ড রকমের জ্বর হতে পারে, নাক ও চোখ দিয়ে পানি আসতে পারে এবং গরুর রুচি কমে যেতে পারে, আবার কোনো কোনো সময় স্বাভাবিকও থাকতে পারে। বড় গরুর থেকে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম হওয়াতে বাছুরের মৃত্যু হারটা এ রোগের ক্ষেত্রে বেশি হয়। আমার পরিচিত কয়েকটি খামারে 2 থেকে 3টি করে বকনা বাছুর এই সিজনে শুধু এলএসডির কারণে মারা গেছে। প্রতিনিয়ত এই এলএসডির কারণে সাধারণত বাছুরের মৃত্যু ঘটতেছে, যে বাছুরগুলার বয়স 1 থেকে সাধারণত 8 থেকে 10 মাস। এই বাছুরগুলা এলএসডি আক্রান্ত হলে ওই দিক থেকে খুব কমই কামব্যাক করে। এই এলএসডি রোগটা এতই মারাত্মক যে কোনো গরুর যদি প্রেগন্যান্ট থাকে তাহলে এলএসডির কারণে ডেলিভারি পর্যন্ত হয়ে যায়। দর্শক, এতক্ষণে লাম্পি নিয়ে আমরা অনেক কথা বললাম, চলুন এবার এর প্রতিকার নিয়ে আমরা আলোচনা করি। 1, খামারের মশা মাছি। আপনার খামারে যদি মশা মাছির উপদ্রব থাকে তাহলে সেখান থেকে আপনার গরুর এলএসডি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ এই এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজটা মূলত একটি ভাইরাসজনিত রোগ। হ্যাঁ, এই রোগটা ছড়ায় শুধু মশা এবং মাছির কারণে। আপনারা যদি আমার মতো করে এই যে পুরো খামারে নেটের মাধ্যমে পুরো খামার আটকে দিতে পারেন এবং খামারের ভেতরে যদি মশা কিংবা মাছি কোনো কিছু প্রবেশ না করতে পারে, তো সেক্ষেত্রে আপনার গরুর লাম্পি স্কিন বা এলএসডি হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি নেট ব্যবহার না করেন তো সেক্ষেত্রে খামারে যখন মশা মাছির উপদ্রব বেশি থাকবে, তাহলে কি করলে আপনার খামারে মশা মাছি কমবে এবং মশা মাছি আপনি মেরে ফেলতে পারেন, এই বিষয়গুলা আপনারা ভালোভাবে জেনে নেবেন। ঘরোয়াভাবে হোক কিংবা ওষুধের মাধ্যমে হোক কিংবা যে কোনো মাধ্যমে হোক আপনার খামারে যাতে করে কোনোভাবেই মশা মাছি ঢুকতে না পারে, তাহলে আশা করা যায় খামারে যদি মশা মাছি না ঢুকতে পারে তাহলে আপনার গরুর এলএসডি হবে না ইনশাল্লাহ। দর্শক, আমার
এই খামার জীবনে 3টা গরুর এলএসডি হয়েছে। হ্যাঁ, 3 রকম সিমটমের, যে 3টা সিমটমের কথা আপনাকে বলছি, একটা হলো ওই যে ফক্সের মতো যেটা ছোট ছোট গোটা গোটা হয়ে ফাইটে যাওয়া এটা, আর 2 পাও ফুলে গিয়ে মোটা হয়ে যাওয়া, 3 গলার নিচে। ঠিক আছে, এই এই 3টা সিমটমের এলএসডি আমার খামারে হয়েছে। কিন্তু যখন আমি জানতে পারছি যে এই এলএসডি মূলত মশা মাছির কারণে হয়, তখন আমি আমার ওই যেই শেডটা ভেঙে ফেলছি পানি ওঠার কারণে, ওই শেড এবং এই বাছুরের এই শেডটা, এটাতে আমি পুরাটা নেট দিয়ে বেড়া দিয়ে ফেলছি। যখন দেখলাম যে ভেতরে কোনো মশা মাছি প্রবেশ করতে পারে না, তারপরের থেকে আলহামদুলিল্লাহ আমার গরুর কখনোই আর এলএসডি হয় না। তাহলে কি বুঝলাম? এলএসডি থেকে বাঁচতে হলে শুরুতেই 1 নম্বর আপনার করতে হবে কি, খামারে যাতে করে কোনো রকম মশা মাছি না ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এটা আপনারা কিভাবে করেন সেটা আপনাদের বিষয়। 2, আক্রান্ত গরুকে আলাদা রাখা। যদি কোনো গরুর এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়, তাহলে ওই গরুর থেকে সাধারণত পাশের যে গরুটা, ওই গরুটার এলএসডি হওয়ার সম্ভাবনা আছে। যেমন ওই গরুটায়, আক্রান্ত গরুটা যদি পায়খানা করে, উক্ত গোবর থেকে অন্য গরুর এলএসডি হয়। এবং আক্রান্ত গরুর গায়ে যদি কোনো মাছি বসে কিংবা মশা বসে, এবং ভালো গরুর গায়ে যদি ওই মাছি মশাটা বসে, তাহলে সেক্ষেত্রেও আপনার এলএসডি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 2 নম্বরে আপনার কি করতে হবে? অবশ্যই আক্রান্ত গরুকে আলাদা করতে হবে, যাতে করে অন্য গরুর, আক্রান্ত গরু থেকে আপনার ভালো গরু আক্রান্ত না হয়। 3, ভ্যাকসিনেশন। দর্শক, 2019 জুনে যখন এই রোগটা বাংলাদেশে প্রথম আসে, তখন ব্যাপক আকার ধারণ করে। তখন এটার প্রতিরোধ সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না, সুষ্ঠু কোনো প্রতিষেধক ছিল না। ডাক্তাররা এই বিষয়টা নিয়ে খুবই হাই হুতাশের মধ্যে ছিল। কিন্তু বর্তমানে এলএসডির বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন বাংলাদেশে পাওয়া যায়। আপনারা যে কোনোভাবে হোক গরুকে ভ্যাকসিন দিবেন, তাহলে আপনার গরুর এলএসডি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। 4, ধরুন আপনার গরুর এলএসডি হয়েছে। এলএসডি হলে অবশ্যই শরীর ক্ষত হবে, এবং গলার নিচে যদি ফুলে গিয়ে ফেটে যায়, কিংবা যে কোনো পা যদি ফুলে গিয়ে ফেটে যায়, তাহলে ক্ষতস্থান থেকে ফুজ কিংবা অন্যান্য তরল পদার্থ বের হবে। আপনারা কি করবেন? প্রতিনিয়ত স্যাভলন কিংবা যে কোনো অ্যান্টিসেপটিক দিয়ে ওই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবং স্কিন কেয়ার নামের একটা স্প্রে আছে, যেটা অ্যান্টিসেপটিক এবং ঘা শুকানোর। এই স্প্রেটা আপনারা কিনে গরুকে স্প্রে করে দিবেন, তাহলে ঘাটা খুব দ্রুত শুকিয়ে যাবে। এই ঘা থেকে অন্য গরুর লাম্পি স্কিন ডিজিজ হবে না। 5, লাম্পি স্কিন ডিজিজ যখন গরুর হয়, তখন গরুর শরীরে প্রচণ্ড লেভেলের ব্যথা অনুভূত হয়। হ্যাঁ, এক পর্যায়ে গরু দাঁড়াইতে পারে না, এরকম অবস্থা হয়ে যায়। হ্যাঁ, খাওয়া খাদ্য কমে যায়, রুচি কমে যায়, এবং ব্যথাটা সবচেয়ে বেশি থাকে। তাহলে আপনারা কি করবেন? মোটামুটি ব্যথানাশক যেই ওষুধ কিংবা ইনজেকশনগুলা, ওগুলা ব্যবহার করেন। সাধারণত এসিআই কোম্পানির ফিকজিন কিংবা অ্যান্টিহিস্টামিন হিসাবে সাথে আপনারা রেনাচিন প্রয়োগ করতে পারেন। তাহলে গরুর ব্যথা কমবে এবং গরু সুস্থ অনুভব করবে। 6, যখন গরুর এলএসডি হয়, তখন গরুর রুচি একবারেই কমে যায়, খাওয়া খাদ্য খেতে চায় না, কারণ গরুর শরীরে প্রচণ্ড লেভেলে জ্বর থাকে। আর আমরা জানি জ্বর হলে কোনো গরুর কিংবা মানুষেরই খাওয়া খাদ্য খেতে মন চায় না। তখন কি করবেন? যদি বাছুর হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে গরুর খাওয়া খাদ্য ঠিক থাকে, তবে যেটা ফক্স লেভেলের হয়, ওটা যদি হয়, তাহলে গরুর অবস্থা একবারে শোচনীয় হয়, সেক্ষেত্রে গরুর রুচি থাকবে না। তখন আপনারা কি করবেন? যদি বাছুর হয়, যেহেতু এই রোগে বাছুরের মৃত্যু হার সবচেয়ে বেশি, বাছুরকে জোর করে হলেও দরকার হয় আপনার খাওয়াতে হবে। জোর করে হলেও বাছুরকে খাওয়াতে হবে, যাতে করে বাছুরের শরীরের শক্তিটা একবারে কমে না যায়, ঠিক আছে, এবং সে একবারে কমজোর হয়ে না যায়। 7, বাছুরের কিংবা গরু যখন এলএসডি হবে, তখন সাধারণত শরীরে ক্ষত থাকবে। হ্যাঁ, যখন শরীরে ক্ষত থাকবে, তখন গরুকে কোনোভাবেই গোসল করানো যাবে না। যদি গোসল করান, তাহলে ওই ক্ষত জায়গা আরও দেরিতে
আরও দেরিতে শুকাবে। একবারে সুস্থ না হওয়া পর্যন্ত এলএসডি আক্রান্ত গরুকে কিংবা লাম্পি আক্রান্ত গরুকে কখনোই গোসল করাবেন না।